إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود. عن حارث الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من دعا بدعوى الجاهلية فإن من زسى جهنم وإن صام وصلى وزمع أنه مسلم. রওয়াহু তিরমিজি। যাবতীয় হামদসান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে মসজিদ আল ফুরকান অত্র মসজিদে জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহা বিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় জাহিলিয়াত ও তার পরিণতি। সমাজে চলমান জাহিলিয়াত ও তার পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে
এক দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে দিন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যুগে যুগে নবীগণ যে দিনের প্রতি মানুষকে আহ্বান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত অভ্রান্ত সত্যের যে ওহির বার্তা নিয়ে এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল আগমন করেছিলেন, তাদের মিশন ভীষণ মূলত একটিই ছিল, মানুষ যাতে আল্লাহর দাসত্ব স্বীকার করে নেয় এবং যাবতীয় তাগুতকে বর্জন করে। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 36-এ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের প্রতি রাসূল প্রেরণ করেছেন, তাদের আহ্বান ছিল আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। তারা আল্লাহর দাসত্ব এবং তাগুতকে বর্জনের দিকে মানুষকে আহ্বান করত। আল্লাহর দাসত্বের বিধান নবীরা দিয়ে গেছেন, আর তাগুদের তরিকা শয়তান রচনা করেছেন। আল্লাহর দাসত্বের বিধান যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। অনুরূপভাবে তাগুদি বিধানকে শয়তান মানুষের সুরতে, সভ্যতার সুরতে, সামাজিকতার সুরতে, লৌকিকতার সুরতে, আধুনিকতার সুরতে, প্রগতির সুরতে আমাদের মধ্যে বদ্ধমূল করে দিয়েছেন। এই জাহালত বা জাহিলিয়াত ইসলাম বিধ্বংসী একটি কর্মের নাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ফিতরাত নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, এর নাম হলো ইসলাম। ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার নাম, যার মধ্যে সংযোজন বা বিয়োজন করার কোনো ইখতিয়ার পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা দেননি। ইসলাম আল্লাহ মনোনীত, মনোনয়ন যিনি দিয়েছেন, যেভাবে দিয়েছেন অবিকল সেভাবেই থেকে যাবে, এর নাম শরিয়াত। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19-এ আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। অনুরূপভাবে ইসলাম যে মানব জাতির প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য, ইসলাম যে মানব জাতির প্রতিটি জায়গায় ইনস্টল এবং অ্যাপ্লাই হওয়া সম্ভব, এটা আল্লাহ তাআলা নিজেও কোরআনে বর্ণনা করেছেন। সূরাতুল মাইদা অধ্যায় 5 আয়াত 3। অনুরূপভাবে ইসলাম যে হেফাজত আল্লাহ তাআলা করবেন, এটার ঘোষণাও তিনি দিয়েছেন। সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9। অনুরূপভাবে ইসলাম যে সব আধুনিকতার উপর বিজয়ী, ইসলাম যে সব সভ্যতার উপরে, ইসলাম যে সব সংস্কৃতির উপরে, ইসলাম যে সবার উপরে বিজয় লাভ করবে, এটার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তওবা অধ্যায় 9 আয়াত 33, সূরা ফাতাহ অধ্যায় 48 আয়াত 28 এবং সূরা সফ অধ্যায় 61 আয়াত 9 আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা রাসূলকে হক দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, আর এটা সবার উপর থাকবে। কিন্তু শয়তান চায় না যে মানুষ এই হক দিনের উপর তার জীবনকে গঠন করুক। আজকে যদি মানুষ আল্লাহমুখী হয়ে যায়, আজকে যদি মানুষ জাহালত ত্যাগ করে, আজকে যদি মানুষ ইসলামকে তার জীবনে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করে, তাহলে শয়তানের শয়তানি বন্ধ হয়ে যাবে, মানুষের মধ্যে হারাম বন্ধ হয়ে যাবে, মানুষের মধ্যে অশ্লীলতা বন্ধ হয়ে যাবে, মানুষের মধ্যে বেহেল্লাপনা বন্ধ হয়ে যাবে। শয়তান এগুলো বন্ধ করতে দিতে চায় না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168 এবং 208-এ
যে শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে যতভাবে প্রতারিত করেছে, সবচেয়ে বড় একটি প্রতারণার নাম হলো জাহিলিয়াত। শয়তান মানুষকে যতভাবে ফেরকায় দল্লায় অন্তর্ভুক্ত করেছে, এর সবচেয়ে বড় একটি পথের নাম হলো জাহিলিয়াত। জাহিলিয়াত এর অর্থ হলো অজ্ঞতা। শরঈ পরিভাষায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, শরঈ আগমনের পূর্ববর্তী যে সময়কালটা, এই যুগটাকে বলা হয় জাহালতের যুগ, যেটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 50-এ, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে? আমরা কি জাহিলিয়াতের বিধানের দিকে ফিরে যাওয়ার জন্য চাচ্ছি? অথচ আল্লাহ তাআলা বলছেন যে অমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কার হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে উত্তম কনস্টিটিউশন, উত্তম রুলস, উত্তম গাইডলাইন আর পৃথিবীর কে দিতে পারে? কোন মানুষ, কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, পৃথিবীর কোন ঐতিহাসিক, পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন উপন্যাসিক? পৃথিবীতে উত্তম আদর্শের, উত্তম পথের যিনি মানুষকে জানাতে পারেন, তিনি হলেন যিনি ওই মানুষকে সৃষ্টি করেছেন। এজন্য তো আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185-তে যে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানে আল্লাহ কোরআন নাযিল করেছে কেন? হুদাল লিন-নাস, এটা হলো গাইডলাইন ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা হলো গোটা পৃথিবীর মানব জাতির জন্য লাস্ট এন্ড ফাইনাল পথ নির্দেশিকা। এর বাইরে আর কোনো ওয়ে নেই, এর বাইরে আর কোনো পথ নেই যেটা মানুষকে প্যারাডাইসের দিকে নিয়ে যাবে, যেটা মানুষকে জান্নাতের বার্তা দিতে পারে। সেটা হলো ওহী ভিত্তিক পথ ছাড়া আর কোনো পথ নেই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85-তে যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া আর কোন দিন অন্বেষণ করে, তালাশ করে, সেটা যত আধুনিকতার নামেই হোক, সেটা যত যুক্তির নামেই হোক, সেটা যত রজম নেওয়াজের নামে হোক, সেটা বাপদাদার নামে হোক, সেটা বড় পীরের নামে হোক, সেটা সিংহভাগ আলেমের নামে হোক, সেটা হাজার মানুষের উপমা দিয়ে হোক না কেন, মানুষ যদি আল্লাহ প্রেরিত দিন ছাড়া আর কোনো দিন তালাশ করে, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন আল্লাহ কখনোই তার নিকট থেকে ওই দিনকে গ্রহণ করবেন না, এবং ওই লোকটাই হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্গত, ওই লোকটাই হবে আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের জাহিলিয়াত সম্পর্কে বলেছেন। জাহিলিয়াতের একটি অর্থ হলো অজ্ঞতা। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 80-81 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামত হলো, কিয়ামতের নিদর্শন হলো যে মানুষের মধ্য থেকে আল্লাহ ইলমকে তুলে নেবেন, মানুষের মধ্যে জাহালত ছড়িয়ে দিবেন, মানুষের মধ্যে অজ্ঞতার বিস্তার ঘটবে। তাহলে এ কোন জাহালতের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? আজকে তো দেখি আমরা অনেক বেশি জানছি, আমরা দেশ সম্পর্কে, আন্তর্জাতিক ইস্যু সম্পর্কে, আমরা পৃথিবীর নীতি গতি সম্পর্কে আমাদের ইলম অনেক বেশি বেড়ে গেছে। তাহলে আমাদের কাছ থেকে কোন বিদ্যা উঠে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ প্রথম খণ্ড 924 নম্বর হাদিস, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। এই উপকারী জ্ঞানটা সমাজ থেকে দিন দিন উঠে যাবে।
মানুষের মধ্যে যত জ্ঞান আছে ম্যাক্সিমাম জ্ঞান তার কোনো উপকার করে না। সে গোল্ডেন এ প্লাস ধারী হতে পারে, সে বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের শিক্ষার্থী হতে পারে, সে ডক্টর হতে পারে, সে প্রফেসর হতে পারে, কিন্তু তার মধ্যে ইলমান নাফিয়া, যে জ্ঞানটা উপকার করবে, এই ধরনের ইলম সম্পর্কে জানাশোনা মানুষের সংখ্যা কমে যাবে। একই হাদিস গ্রন্থের অন্য বর্ণনায় ইবনে মাজার প্রথম খণ্ডের 250 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, আল্লাহ ওই জ্ঞান আমাকে দিও না যে জ্ঞান আমার উপকার করে না। তাহলে জাহালত জ্ঞানের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়বে, জাহালত মানুষ জানার পরেও মূর্খ হয়ে যাবে। জাহালতের আরেকটি অর্থ হলো ইসলামের পূর্বের যে রীতিনীতিগুলো ছিল, যা ইসলাম নিষিদ্ধ করেছে, এই সবগুলোকে এক কথাই বলা যাবে জাহিলিয়াত। এক কথাই জাহিলিয়াত। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, এটা যারাই করুক, যত বড় নেতা করুক, যত বড় নীতি নির্ধারক করুক, যত বড় পরাশক্তি মোরালরা করুক না কেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই ল, এটাই ল, এটার কোনো পরিবর্তন হবে না। সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 2, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোন অবকাশ নেই সন্দেহের, যা আছে এটাই সুপ্রিম পাওয়ার, এটাই চলবে। আমরা ইচ্ছা করলে মানতেও পারি, আবার এটাকে অমান্য করতে পারি, ইগনোর করতে পারি। এই ওপিনিয়নটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সূরা দাহার অধ্যায় 76 আয়াত 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদেরকে পথ দেখিয়েছি যে এটাই হলো জান্নাতে যাওয়ার পথ, এটাই হলো সঠিক পথ। আমরা চাইলে কৃতজ্ঞ হতে পারি ইসলামকে গ্রহণ করে, আর চাইলে অকৃতজ্ঞ হতে পারি। এই অপরচুনিটি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় দিয়েছে। এমসিকিউ মাল্টি চয়েস কোশ্চেন আমাদের জন্য, যে কোনো একটা আমরা বেছে নিতে পারি, হালালও নিতে পারি, হারামও নিতে পারি, জায়েজও নিতে পারি, নাজায়েজও নিতে পারি, বৈধ দিকেও যেতে পারি, অবৈধ দিকেও যেতে পারি। দুটার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। কিন্তু দুনিয়াতে যেমন এর একটা রেজাল্ট আসবে, আখিরাতেও আমি যে পথটা নিয়ে সন্তুষ্ট ছিলাম এটারও রেজাল্ট আসবে। সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 29 আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছে যে হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা এর উপর ঈমান আনবে, আর যার ইচ্ছা এই হকের সঙ্গে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা জালেম তাদের জন্যই আগুন মওজুদ রয়েছে, তাদের জন্যই রয়েছে আগুন। একই রকম কথা আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 115, যে ব্যক্তি সত্য প্রকাশ পাওয়ার পরেও আল্লাহর রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের বিপরীত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাকে ওই পথেই নিয়ে যাবেন যে পথে সে যেতে চায়, নিয়ে যাবেন। ওয়া নুসলিহি জাহান্নাম, কিন্তু তার ঠিকানা জাহান্নাম। ওয়াসাত মাসীরা, কত না নিকৃষ্টতারই আবাস। এই জাহেলিয়াত নিয়ে আলোচনার কেন প্রয়োজন? কেন বাংলাদেশে এমন কোন সেক্টর নেই, বাংলাদেশের এমন কোন স্তর নেই, বয়সে হোক, সভ্যতায় হোক, পরিবারে হোক, সমাজে হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, অর্থনীতিতে হোক, যে জায়গাগুলোতে জাহিলিয়াত জড়িত নেই। সব জায়গায় বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াত আছে। এই জাহিলিয়াত কেন আলোচনা করছি, এই জাহিলিয়াতের পরিণতি কি, এটা জানলেই বুঝতে পারবেন যে জাহিলিয়াতটা কেন আমাদের জন্য জানা সবার আগে দরকার। জাহিলিয়াতের জ্ঞান আমাদের জানা কেন প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহিহ মুসলিমে হাদিসটি এসেছে 1218 নম্বর হাদিস, এবং মিশকাতুল মাসাবিতে এসেছে 2555 নম্বর হাদিস। তিনি আমাদেরকে সতর্ক করে বলতেছেন, আলা কুল্লা শাইইন মিন আমরি জাহিলিয়া তাহতা কদামাইনা মাইয়া, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যাবতীয় রীতিকে আমার পায়ের নিকট পিষ্ট করলাম। কে বলছেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জাহিলিয়াতের যত নীতি আছে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে। এটা বিদায় হজের ভাষণে তিনি বলছেন যে জাহিলিয়াতের যত নীতি আছে, জাহিলিয়াতের যত আদর্শ আছে, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার পায়ে পদদলিত করে দিলাম। অন্য বর্ণনায় তিনি বলছেন, তিরমিজিতে হাদিসটি এসেছে 2863 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে, যে ব্যক্তি মানুষকে ডাকে জাহিলিয়াতের দিকে, ফাইন্না মিন জুসা জাহান্নাম, সে তার ঠিকানাকে জাহান্নামে নির্ধারণ করে, সে জাহান্নামীদের অন্তর্গত। এরপর যে তিনটা শব্দ ব্যবহার করেছে এটা অনেক জটিল ও কঠিন। এক, ওয়া ইন সামা, যদিও লোকটা সায়েম মানে কি সিয়াম পালনকারী। দুই, ওয়াসাল্লা, মুসল্লি, সালাত আদায় করে, ফজর একেবারে যথাসময় আসে, জোহর আসর মাগরিবের সাথে তার কোনো কমতি নেই। এরপর কি, ওয়াজাআমা আন্নাহু মুসলিম, এবং ধারণা করে যে আমি একজন মুসলমান। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ও আল্লাহ জাহান্নামে যাবে। ও যত বড়ই সালাতি হোক, ও যত বড়ই সায়েম হোক, ও যত বড়ই মুসলমান দাবিদার হোক না কেন, এরপরেও জাহান্নামে যাবে। অপরাধ কি? জাহালতের দিকে সে চলেছে, জাহালতের পথে সে মানুষকে আহ্বান করেছে, এজন্য তার ঠিকানা হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলছেন, সহিহ বুখারী 6882 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাযুন নাসি ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে ঘৃণা করে, একেবারেই ঘৃণা করে, অপছন্দ। কার নিকট? আল্লাহর নিকট। সবচেয়ে ঘৃণিত আল্লাহর নিকট তিন শ্রেণীর ব্যক্তি। এর মধ্যে একটা হলো যে মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলি যুগের রীতিনীতিকে অন্বেষণ করে, জাহিলি যুগের রীতিনীতি অনুযায়ী নিজেকে পরিচালনা করে, এই ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে আল্লাহ তাকে ঘৃণা করেন। এজন্য জাহিলিয়াত সম্পর্কে আমাদের সবার সজাগ থাকা সর্বাগ্রে উচিত, সর্বাগ্রে উচিত। আবু দাউদ 4031 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তারা তাদের বলেই গণ্য। তাহলে আমার অনুকরণ যদি জাহিলি যুগের হয় তাহলে আমি গণ্য হব ওই জাহিলি রীতির যারা প্রবক্তা ছিল। আমি যে যুগের রীতিনীতির অনুসরণ করব, এই যুগের রীতিনীতির অনুসারী যারা, আমি তাদের বলে গণ্য হব। এই জাহিলিয়াতের যত রীতিনীতি আছে প্রায় 12-13টার মতো রীতিনীতি, অল্প সময়, জাস্ট টাচ এন্ড পাস। শুধুমাত্র শিরোনামগুলো বলে যাব, ব্যাখ্যা অন্যদিন। এক নাম্বার জাহিলিয়াত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেটা বলছেন সেটা হলো সুদ প্রথা। সুদ প্রথা কি প্রথা? জাহিলি প্রথা। এটা জাহিলি প্রথা, এটা আবু জাহেলের প্রথা ছিল, এটা আবু তালিবের প্রথা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচার এই সুদের প্রথাকে আমি সর্বপ্রথম পদপিষ্ট করলাম, সর্বপ্রথম হারাম করলাম। অথচ বাংলাদেশে যারা আমরা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত, কোনো না কোনো ভাবে আমরা সুদখোর, কোনো না কোনো ভাবে আমরা ব্যাংকের চাকরি করি, কোনো না কোনো ভাবে আমাদের সুদি লেনদেন রয়েছে, কোনো না কোনো ভাবে আমাদের হাউস বিল্ডিং এর লোন উঠানো রয়েছে, কোনো না কোনো ভাবে আমার সন্তানকে আমি ব্যাংকের চাকরি করিয়েছি, কোনো না কোনো ভাবে আমি সুদি ব্যাংকে বিল্ডিং ভাড়া দিয়েছি, কোনো না কোনো ভাবে এই সুদের নামক জাহিলিয়াতের সঙ্গে আজকে মুসলিমরা অনেকেই অতপ্রতভাবে জড়িত আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদকে হারাম করেছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো
আর সুদের যা আছে সব ছেড়ে দাও। কোন কমিউনিকেশন, কোন কানেক্টিভিটি মুসলমানদের সুদের সঙ্গে থাকতে পারে না, সুদের সঙ্গে থাকতে পারে না। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। এত বড় ধিক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন। অন্য বর্ণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে, সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযু বিল্লাহ। অথচ আজকের মুসলমানরা সুদি চাকরি করাকে গর্ব মনে করে। আজকে আশাতে, আজকে গ্রামীণ ব্যাংকে, আজকে বিভিন্ন ব্যাংকের সঙ্গে তারা লেনদেন করাকে প্রাউড ফিল মনে করে। এগুলো সবই হারাম, এগুলো সবই হারাম, এগুলো সবই হারাম। আপনার দাড়ি যত রবি ঠাকুরের মতো বড় থাক, আপনি গান্ধীর মতো যত উঁচু টুপি পরেন, আপনার জুব্বাটা যদি সৌদি প্রিন্সের দেওয়া হয় আর আপনার সুদের সঙ্গে যদি সম্পৃক্ততা থাকে, তাহলে আপনি জাহিলিয়াতের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। এর বিনিময় হলো জাহান্নাম, এর পরিণতি হলো ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার হলো জেনা ব্যভিচার। বাড়ছে না কমছে? বেড়ে যাচ্ছে। জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 32 যে তোমরা জেনার নিকটবর্তী হইও না। যেগুলোর মাধ্যমে মানুষ জেনার দিকে উদ্বুদ্ধ হয়, খবরদার তোমরা জেনার নিকটবর্তী হইও না। অথচ আজকে বাংলাদেশে, আজকের পৃথিবীতে শুধুমাত্র ইফটিজিং না, আজকে বাসে ধর্ষণ, আজকে গণধর্ষণ, আজকে 6 বছরের শিশু ধর্ষণ, 80 বছরের বৃদ্ধা ধর্ষণ হচ্ছে। মানুষের মধ্যে জেনা বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই জেনা বেড়ে যাবে, যখন এই অশ্লীলতা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা মানুষের মধ্যে রোগ তৈরি করে দিবেন, ব্যাধি তৈরি করে দিবেন। আজকে দেখুন, জেনার সব উপকরণ আমাদের সমাজে প্রস্তুত। জেনার উপকরণ, একটা যুবক জেনার দিকে উদ্বুদ্ধ হয় চোখের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। কি দেখবে যে কারণে তার জেনার গুনাহ হবে? সে অশ্লীল জিনিস দেখবে। এই অশ্লীল জিনিসকে প্রমোট করবে কারা? এটার অর্থের যোগানদাতা কারা? এটাকে প্রচারের পিছনে কারা সময় শ্রম মেধা ব্যয় করবে? সেটা হলো এক শ্রেণীর অভিজাত মানুষ, শিল্পপতি, কুটিপতিরা। মানুষকে জেনার অস্ত্র কারখানা বাংলাদেশে মজুদ। আজকে বাংলাদেশে পতিতালয় রয়েছে, যেটা যারা হলো নাকি নারী কর্মী, তারা হলো যৌন কর্মী। একজন যৌন কর্মী বলছে আজকের পত্রিকায় যে এই যৌন কর্মীরাও সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশে। নাউযু বিল্লাহ। বলছে যৌন কর্মীরা যদি না থাকতো বাংলাদেশের চিত্র পাল্টে যেত, আরো খারাপ হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যুবকদেরকে বলছেন, সহিহ বুখারী কিতাবুন নিকাহ 5065 নম্বর হাদিস, হে যুবকেরা, যাদের অর্থ আছে তারা বিবাহ করো, যদি না থাকে তাহলে সিয়াম পালন করো। আর বাংলাদেশের যৌন পল্লী বলছে, তোমার বাপ বিয়ে দিচ্ছে না, তোমার সমাজ তোমাকে বিবাহ দিচ্ছে না, যাও তুমি 500 টাকা নিয়ে তোমার জৈবিক চাহিদা পূরণ করে আসো। হোটেলগুলো আজকে উন্মুক্ত, আবাসিক হোটেলগুলো আজকে এক একটা জেনার কারখানায় পরিণত হয়ে গিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কারা প্রশ্রয় দিচ্ছে? এনএসআই জানে না, ডিভি জানে না, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো জানে, সবই জানে, কিন্তু অ্যাকশন নিই না আমরা। আজকে জেনা ব্যভিচার এত পরিমাণ বেড়ে যাচ্ছে, এর পিছনে দায়ী হলো আজকের এই নোংরা সমাজ ব্যবস্থা। আজকে ইন্টার পাস ছেলে যদি পিতাকে বলে, বাবা আমি বিবাহ করব, বাবা বলবে সি সি সি, তো লজ্জা শরম নেই? দাদি বলবে তোর হায়া নেই? নানি বলবে তোর শরম নেই? তোর শরম করে না? তোর বয়স 18, তুই বিয়ে করতে চাস, তুই নিজের পায়ে দাঁড়াবি না? অনার্স পাস করবি, মাস্টার্স পাস করবি, নিবন্ধন দিবি, বিসিএস ক্যাডার হবি, ডাক্তার হবি, ইনকাম করবি, বাড়ি করবি, এরপর তোর বিয়ে। কিন্তু ওই ছেলের যদি গার্লফ্রেন্ড থাকে, 8 পাস থাকা অবস্থায় 7-এ গার্লফ্রেন্ড থাকে, হেডমাস্টার কিছু বলবে না? যদি ইন্টারমিডিয়েটে গার্লফ্রেন্ড থাকে, তাহলে ভাই স্যার আপনার প্রিন্সিপাল কিছু বলবে না?
যদি ইউনিভার্সিটিতে গার্লফ্রেন্ড থাকে ভাইস চ্যান্সেলর কিছু বলবে না, তাহলে এদেশে জেনা বৈধ, বিবাহ কঠিন। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় জেনা সহজ আর বিবাহটা কঠিন। বাপ বিয়ে দিতে চায় না মেয়েকে, বাপ বিয়ে দিতে চায় না ছেলেকে, কিন্তু ছেলের জৈবিক চাহিদা হারাম ভাবে মেয়ের জৈবিক চাহিদা বয়ফ্রেন্ডের সঙ্গে লিপ টুগেদারের মাধ্যমে করতেছে। সমাজে এটা কোনো অপরাধ নয়, এটা সমাজে নয়, এটা হলো সবচেয়ে বড় জাহিলিয়াত। আজকে যুবকদের ইমানি চেতনাকে হরণ করার জন্য, আজকের যুবকদের ইমানি চেতনাকে খর্ব করার জন্য ইহুদি খ্রিস্টানদের যত মরণাস্ত্র রয়েছে এর মধ্যে একটি হলো নারী। নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকু দুনিয়া ফাত্তাকু নিসা, দুনিয়ার নারী থেকে বেঁচে থাকো। এই WWW, একটা হলো উইন মদ, একটা হলো ওমেন নারী, আর একটা হলো ওয়ার যুদ্ধ। এই তিনটা দিয়ে আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এর গুরুত্বপূর্ণ একটা হলো নারী। বেবিচার আজকের সমাজে অনেকাংশই শিক্ষিত, অনেকাংশই শিক্ষিত। আপনি বিভিন্ন ঢাকা শহরের মানুষ, রাজধানীর প্রত্যেকটা বোটানিক্যাল গার্ডেনে কি হচ্ছে, বিভিন্ন শিশু পার্ক গুলোতে, বিভিন্ন স্পটিং জায়গাগুলোতে কিভাবে অশ্লীলতা চলতেছে, বিভিন্ন ঝোপে ঝোপে, বিভিন্ন গাছের নিচে একজন উঠতি বয়সের তরুণ তরুণী, একজন যুবক যুবকী একজন আরেকজনের গায়ে শুয়ে আছে, একজন আরেকজনকে প্রকাশ্যভাবে চুম্বন করতেছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে এক একটা হোটেলে। আজকের সমাজে এটা কোনো অপরাধ? এটা কোনো অপরাধ? এটা কোনো অপরাধ না। কিন্তু আপনি মিরপুরে বসবাস করেন, আপনার বাসায় যদি সেফটি ট্যাঙ্কি না থেকে পাশে আপনার এক কাঠা একটা জমি আছে, ওখানে যদি প্রকাশ্যে টয়লেটের লাইন খুলে দেন, আশেপাশের বিল্ডিং এর লোক আপনাকে গালি দিবে না? গালি দিবে না? এখন যদি বলেন তুমি গালি দিচ্ছ কেন, গালি দিচ্ছ কেন, এই 3 কাঠা জায়গার মালিক হলাম আমি, কাজে আমার সেফটি ট্যাঙ্কি মাটির নিচে থাকবে না টয়লেট আমি আমার এই 3 কাঠা প্লটের উপরে রাখবো, ইটস অনলি মাই ওন ম্যাটার, এটা আমার ব্যক্তিগত বিষয়। এর দাগ খতিয়ান RSCS কলা পরসা ঢাড্ডা সবই আমার, এই জমির মালিক আমি। তো সমাজের লোক তাকে ঘৃণা করবে না? কাউন্সিলর তার নামে মামলা দিলে তার নামে সালিশ বসবে না, মিটিং বসবে না? কেন? একটা মানুষের মলমূত্র ছড়িয়ে পড়লে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, কিন্তু জেনা ব্যভিচার ছড়িয়ে পড়তেছে, এটা টয়লেটের থেকেও দুর্গন্ধ, এটা মানুষের ইমান আমলকে ধ্বংস করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে সমাজের কোনো ভ্রুক্ষেপ নাই। এটা হলো 2 নম্বর জাহালত। 3 নম্বর হলো মদ্যপান, মাদকতা, খামার, নেশা। নেশার সয়লাব হয়ে গেছে আজকের সমাজ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছে। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 67, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 এবং সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 90 পরপর আল্লাহ তাআলা এই মদের হারামের বিধানগুলোকে কোরআনুল কারীমে নাজিল করেছে। সর্বশেষ নাজিল হয়েছে সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, মদ, এই জুয়া, এই প্রতিমা, এই ভাগ্য নির্ধারণ তীর, এগুলো সবই শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাকো, এগুলো হারাম, এগুলো থেকে দূরে থাকো। ইবনে মাজাহ কলহ ও বিপর্যয় অধ্যায় 67তম পর্ব হাদিস নাম্বার 4020, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত মদ পান করবে কিন্তু নামকে পরিবর্তন করবে, মদ বলবে না, নাম পরিবর্তন করে দিবে। আজকের সমাজে নেশাজাত দ্রব্য এত সহজ হয়ে গিয়েছে, এমন একটা দোকান পাবেন না যে দোকানে বিড়ি পাওয়া যায় না, সিগারেট পাওয়া যায় না, গুল পাওয়া যায় না, তামাকজাত দ্রব্য পাওয়া যায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো হারাম করেছেন। এগুলো জাহিলিয়াতের নীতি ছিল। মদপান জাহিলিয়াতের নীতি ছিল, জেনা ধর্ষণ এগুলো জাহিলিয়াতের নীতি ছিল। তবে জাহিলিয়াতের নীতিকেও হার মানিয়েছে আমাদের মদপান, আমাদের জেনা। জাহিলি যুগে একটা নারীকে কতজন ধর্ষণ করছো দেখেন, ইতিহাস থেকে বেশি পাবেন না, 5 জন 7 জন। কিন্তু আজকে এমনও দেখা যায় একটা নারীকে টানা 20 জন ধর্ষণ করছে, 30 জন ধর্ষণ করছে। একটা রিপোর্ট যে একটা নারীকে ধর্ষণ করেছে 2 বছর ধরে কয়েক হাজার মানুষ।
আজকের সমাজে এই মাদকতার এত ব্যাপ্তি হয়েছে, অথচ সবাই বলছে মদের গায়েও লেখা আছে, সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান, ধূমপানে হৃদরোগ, ধূমপানে স্ট্রোক, কত অ্যাডভাইস লেখা আছে, কিন্তু জানার পরেও আমরা খাই। তো আমাদের থেকে গবেট মূর্খ আর কে হতে পারে? একটা পাউরুটি আপনারা কিনবেন কোন একটা কনফেকশনারি দোকান থেকে, সেখানে দেখেন যে এক্সপায়ার ডেট একদিন পার হয়ে গেছে, ওই রুটি আপনি খেতে চান না। খেতে চান না কেন? একটা রুটির একদিন ডেট পার হয়ে গেলে ওটা রুটি আপনি খেতে চান না। লেখা থাকার কারণে এত শিক্ষিত, ওই শিক্ষিত লোকটাই আবার সিগারেট কিনতে গিয়ে আবু জেহেলের থেকে মূর্খ হয়ে যায়। রুটি কিনতেছে একটা 50 টাকার রুটি, একদিন এক্সপায়ার হয়ে গেছে। আজকে 31শে জানুয়ারি শুক্রবার, লেখা আছে এক্সপায়ার ডেট 30শে জানুয়ারি। আপনি শিক্ষিত মানুষ, ওই রুটিটা আর কিনতে চাচ্ছেন না। আপনি কত শিক্ষিত, আপনি কত সচেতন, আপনার দেহের প্রতি কত মহব্বত। ওই লোকটাই একেবারে মনে এত মূর্খ হয়ে যায় যে সিগারেটের গায়ে লেখা থাকে স্ট্রোক হয়, হৃদরোগ হয়, মৃত্যুর কারণ, ওই লোকটা দিব্যি শত শত টাকার সিগারেট কিনে খাচ্ছে। তাহলে এই লোকটাকে শিক্ষিত বলবেন না জাহেল বলবেন? এ তো সবচেয়ে বড় জাহেল। আমি জন্য প্রায় বলি, যদি কোনো অশিক্ষিত মানুষ দেখতে চান, যদি মূর্খ মানুষ দেখতে চান, যদি আবু জেহেলের যুগের মানুষ দেখতে চান, তো ওই মুদির দোকানে দাঁড়িয়ে থাকেন, আর যে লোকটা সিগারেট কিনতেছে তার দিকে তাকান। এ হলো বিশ্বের সবচেয়ে অজ্ঞ জাহেল মানুষ, যে জানার পরে অন্যায় করে, লেখা থাকে এরপর অন্যায় করে, রুটির ক্ষেত্রে করে না। পৃথিবীর কোন গরু ছাগল মহিষ ভেড়াকে কি বিড়ি খেতে দেখেছেন? বিড়াল দুধ করে চুরি করে দুধ খাবে, বিড়াল চুরি করে আপনার শুকটি পট থেকে শুকটি চুরি করে খাবে, কিন্তু বিড়াল আপনার পকেটে রাখা সিগারেটে কখনো মুখ দিবে না। ওরও বিবেক আছে, ওরও আকল আছে, এটা খাওয়া যায় না, এটার কোনো উপকার নেই। একটা গরু খড় চিনবে, ও খড় খাবে, ও কখনো তামাকজাত দ্রব্যে মুখ দিবে না। মানুষ উচ্চ হওয়ার পরেও, মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও মানুষের কর্ম আজকে তাকে উলাইকা কাল আনআম বাল হুম আদল, যেটা সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179 আল্লাহ বলছে যে এরা মানুষ নয়, এরা হলো আনআম, এরা অ্যাজ লাইক অ্যাজ অ্যানিমেল, বরং এর চেয়ে ওরা নিম্ন। আল্লাহ তাআলা বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সূরা 3 আল্লাহ বলছে। তাহলে এটা হলো 3 নাম্বার। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত আপনার মুসনাদে আহমদের 53,032 নম্বর হাদিস, 5332 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসা কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না। 3 শ্রেণীর লোক, এর মধ্যে 1 নাম্বার হলো আল মুদমিনুল খামার, যারা নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। যারা নেশা পান করে, যারা বিড়ি খায়, যারা জর্দা খায়, যারা গুল খায়, যারা চুয়ানি খায়, যারা সিগারেট খায়, যারা গাঁজা খায়, যারা ভান খায়, যারা ট্যাবলেট খায়, যারা এই সকল নেশার আরো নাম বেনামে জড়িত, যারা এটা খায়, মুসনাদে আহমদের 5372 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সিদ্ধান্ত আপনার, কি করবেন? দেখুন, এরপর 4 নাম্বার হলো গান বাজনা। আজকের সমাজে গান বাজনার ব্যাপক বিস্তৃতি ঘটে গেছে। একটা বিয়ে দেখবেন সেখানে একটা বক্স সেট নিয়ে এসেছে, 3 দিন 4 দিন বাজাচ্ছে, ছাদের উপর বাজাচ্ছে। এরপর আপনার বাজাচ্ছে গ্যারেজ পার্কিং স্পেসে বাজাচ্ছে। একটা 5তলা বিল্ডিং এর 4টা করে ইউনিটে প্রায় 20টা পরিবার থাকে, ছাদের উপর চলছে। এর ডানে বামে সামনে পিছনে কত হাজার হাজার মানুষ, ও গান বাজাচ্ছে। বাপ কিছু বলে না, মা কিছু বলে না, দাদা কিছু বলে না, দাদি কিছু বলে না, সমাজের লোক কিছু বলে না। মনে হচ্ছে সবাই জাহিলি যুগের মধ্যে ডুবে আছে। এটা যে পাপ, এটা যে অন্যায়, এটা যে হারাম, এটা যে অশ্লীল কাজ, এটা যে অবৈধ কাজ, এটাকে কেউ আজকে অবৈধ মনে করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা যুগ চলে আসবে যে যুগে আমার উম্মত গান বাজনাকে বৈধ মনে করবে, এটাকে হালাল মনে করবে। মানুষ যেভাবে গান বাজনা শোনে, হারাম ভাবে কি শোনে? হালাল ভাবেই শুনছে। অথচ সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 6, অসার বাক্য যারা ক্রয় করে
তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুনানে আবু দাউদ 4924 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানে আঙুল ঢুকিয়ে দিয়েছেন, আর আমরা হেডফোন লাগিয়ে গান শুনছি, আমরা ডিজে পার্টির আয়োজন করছি। কতটা জাহালত আজকে আমাদের মধ্যে বিরাজ করছে। 5 নাম্বার হলো অশ্লীলতা, যেটাতে কোনো শালীনতা থাকে না। অশ্লীলতা আজকের সমাজে পোশাকের ক্ষেত্রে দেখেন, কথা বলার ক্ষেত্রে দেখেন, অঙ্গভঙ্গির ক্ষেত্রে দেখেন। আজকে একটা মানুষ চলছে, একটা নারী পোশাক পরে আছে, তাকে পোশাক পরে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। সে আপনার বোন, সে আপনার মেয়ে, সে কারো স্ত্রী, কারো মা, সে এমন পোশাক পরেছে, পোশাক পরে যুবকের নজর তো আছে আছে, এমনকি মুরব্বীরাও টানা চোখ টিপে টিপে দেখছে। কতটা বেহেল্লাপনা আজকের সমাজের পোশাকগুলোতে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা পোশাক পরবে কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরে উলঙ্গ হবে, পোশাক পরেও এদেরকে উলঙ্গ মনে হবে। এর নাম জাহিলিয়াত, অজ্ঞতা, ইসলাম পূর্বের যুগে এগুলো। আপনার মেয়েটাকে আধুনিক মনে করিয়েন না, আপনার স্ত্রীকে আধুনিক মনে করিয়েন না। আপনার বোনটা আধুনিক নয়, ও হলো বর্বর, ও হলো অসভ্য, ও হলো সমাজের সবচেয়ে জাহালতপূর্ণ ব্যক্তি। টুপিস পরে আপনার মেয়েটা কেন বাইরে গেল? টুপিস পরে আপনার স্ত্রীটা কেন বাইরে ঘুরছে? শাড়ি পরে আপনার স্ত্রীটা কেন বাইরে? ওকে বাইরে কেন যেতে হয় এভাবে? সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 33 আল্লাহ তাআলা বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা কোথায় থাকবে? বাড়ির মধ্যে থাকবে। আর কি করবে? ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আর জাহিলি যুগে নারীরা যেভাবে প্রদর্শিত হয়েছে, তোমরা তোমাদের নারীদেরকে যাতে ওইভাবে প্রদর্শনী না করাও, আল্লাহ হারাম করেছে। এই প্রদর্শনী হলো জাহালতের। জাহিলি যুগে মানুষরা নারীদেরকে বলতো যে এটা আমার স্ত্রী, এটা আমার মেয়ে, এটা আমার অমুক, এটা আমার তমুক। তারা জাহিলিয়াতের কথা বলছে। জাহিলি যুগের নারীরা পর্দা ছাড়াই বের হতো। তাহলে আপনার স্ত্রী কি সভ্য? আপনার মেয়ে কি সভ্য? আপনার বোন কি সভ্য? এই সমাজের বেশিরভাগ নারী কি সভ্য? সবে অশ্লীলতার পিছনে হাবুডুবু খাচ্ছে, যা হলো জাহালত, জাহিলিয়াত। সামাজিকভাবে এটা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের 5704 নম্বর হাদিস, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদেরকে এখনো আমি দেখিনি। এরা জাহান্নামে যাবে, যাদের হাতে লাঠি থাকে আর যে নারী পোশাক পরে বেপর্দা, এই নারী জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অনুরূপ ভাবে জাহিলিয়াতের আরেকটা নীতি হলো নারীদের ক্ষেত্রে নারী নেতৃত্ব হলো জাহিলি বিধান। নারী নেতৃত্বই হলো জাহিলি বিধান। সহিহ বুখারী 4425 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াফলাহু কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতির কোনদিন যে জাতি নেতৃত্বের জায়গায় নারীকে বসায়। কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জাহিলি তরিকা। এরপর 6 নাম্বার হলো ছবি মূর্তি, মোড়ে মোড়ে, ঘরে ঘরে, অফিসে অফিসে, আদালতে আদালতে। মনে হচ্ছে বাংলাদেশের ছবি তৈরি করার প্রতিযোগিতা চলছে, মূর্তি তৈরি করার প্রতিযোগিতা চলছে। অন ইসলামিক সেকুলাররা তো ছবির ব্যানার ছাপিয়েছে। যারা টুপিওয়ালা দাড়িওয়ালা এরাও নিজের ছবিকে শোকস করতেছে। সমাজ কোথায় চলে গেছে? হুজুর এ হাদিস না পড়েই হুজুর হয়েছে, আলেম এ হাদিস না পড়ে আলেম হয়েছে, বক্তা এ হাদিস না পড়েই বক্তা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 5949 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল মালায়েকা বাইতান ফি কলবি ওয়ালা তাসাউয়ির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, কোনোদিনও করবে না। বরং হাদিস তো উল্টো। সহিহ মুসলিমের 669 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা আসলেন তখন তিনি একটা আয়াত বলছিলেন, জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 81। এই আয়াত পড়ছেন আর নিজ হাত দিয়ে সব মূর্তিগুলোকে ভাঙছেন।
আপনার বাবা 10 বছর আগে মারা গেছে, এখন অ্যালবামে তার ছবি কেন? এখনো কেন আপনার বিবাহ বার্ষিকীর ছবি আপনার বাড়িতে ঝুলে আছে? এখনো কেন আপনার বাড়িতে জন্মদিনের কেক ওলা ছবি আপনার সন্তানের ঝুলে আছে? আপনি কি হিন্দু? আপনি কেন মূর্তি পূজা শুরু করেছেন? আপনি কি খ্রিস্টান? আপনি কেন মূর্তি পূজা শুরু করেছেন? নূহ আলাইহিস সালামের অবাধ্য কওম আল্লাহর গজব প্রাপ্ত হয়েছে, তাদের প্রথম অপরাধ ছিল তারা মূর্তি তৈরি করেছিল। আপনি কি সেই নূহ আলাইহিস সালামের অবাধ্য কওমে পরিণত হয়ে গেলেন নাকি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নির্দেশ দিচ্ছেন, লা তাদুতুন সালান ইল্লা তামাসসাহু ওয়ালা কবরান মুসরাফান ইল্লা সাইদু। আলী তুমি ছাড়বে না, আলী তুমি একটাকেও রাখবে না। যখন তুমি ছবি দেখবে, উঁচু কবর দেখবে, সমান করে দিবে উঁচু কবরকে, আর যখন মূর্তি দেখবে, ছবি দেখবে, ভেঙে ফেলে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নির্দেশ দিয়ে গেছেন, তাহলে এই নির্দেশ কি উম্মাহ পালন করবে না? তাহলে আপনার বাড়ির বাবার ছবিটা আগে আজকে গিয়ে পুড়ে ফেলতে হবে। আপনার স্ত্রীর অ্যালবামে যত ছবি আছে সব পুড়ে ফেলতে হবে। আপনার সন্তানের জন্মদিনের যত ছবি আছে সব পুড়ে ফেলতে হবে। এটাই মুহাম্মাদি শরিয়া। আপনার বাড়িতে আজকে কত পুতুল, বাঘের পুতুল, এরপর বানরের পুতুল, তুলা দিয়ে পুতুল বানিয়েছি, বেলুন দিয়ে পুতুল বানিয়েছে। মুসলমানদের কেন জানি দিন দিন পশুর সাথে সম্পর্ক হচ্ছে, পশুর সাথে। ও ট্রেনে যাচ্ছে, একটা বিড়ালকে কোলে করে, বিড়ালের সাথে এত মহব্বত, কুকুরকে কোলে করে রাস্তাঘাটে চলছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা ছাগল, মানে পশুর সাথে মানুষের এত মিল থাকার কি প্রয়োজন আছে? মানুষ কি পশু? দেখুন আপনি, ঘুমিয়ে গেছে, বাচ্চাটাকে নাকি আর একটা টম এন্ড জেরি দিয়ে দিতে হবে, ওর নাকি ঘুম হবে না। বাপও অজ্ঞ, মেয়ে অজ্ঞ, জাতি অজ্ঞ হয়ে যাচ্ছে। অজ্ঞতার কর্মে আমরা জড়িত আছি। এই পুতুল সরিয়ে ফেলতে হবে, এই মূর্তি ভেঙে ফেলতে হবে। বাড়িতে থাকা যত ছবি মূর্তি আছে আসরের ওয়াক্তের আগে সব মুছে দিতে হবে, সব ছেড়ে ফেলতে হবে। আপনার স্ত্রীর ফেয়ার এন্ড লাভলি, আপনার স্ত্রীর প্রসাধনীর যত উপকরণ আছে, এখানে যত ছবি আছে, মার্কার কলম দিয়ে মিশে ফেলতে হবে, না হলে রং দিয়ে মুছে ফেলতে হবে, না হলে ওটা তুলে ফেলতে হবে। যতদিন ওই নারীর ছবি বোতলের গায়ে আছে, যে মাথায় তেল দেওয়া, যতদিন ওই নারীর ছবি ফেয়ার এন্ড লাভলিতে আপনার ঘরে ঢুকে আছে, ততদিন ওই ঘরে আর রহমতের ফেরেশতা প্রবেশ করেনি ততদিন। এই জন্য ছবি মূর্তি হলো জাহিলি যুগের নীতি, যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর আরেকটি হলো দিবস। আমরা বিভিন্ন দিবসের নামে জাহিলিয়াতে জন্য, হাত দিবস, হাত ধোয়া দিবস, মা দিবস, বাবা দিবস, হাসি দিবস, মানে শ্রমিক দিবস। এরপর এই আসতেছে কালকে থেকে 14ই ফেব্রুয়ারি আবার ভালোবাসা দিবস। দিবসের নাম কি? ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডে। এই ভালোবাসায় কি হবে? গত 2 বছর আগে একটা রিপোর্ট দেখেছিলাম যে ভ্যালেন্টাইন্স দিনের আগের দিনে প্রায় 1 কোটি টাকার বেশি কেবল কন্ডম বিক্রি হয়েছে। রিপোর্ট। কারা নিল, কেন নিল? এই বেহেল্লাপনা চলছে দিবসের নামে, এই জাহিলিয়াত চলছে দিবসের নামে। অথচ 14ই ফেব্রুয়ারির সঙ্গে মুসলমানদের কোন সংস্কৃতির মিল নাই। এটা হলো সবচেয়ে নোংরাম নষ্টামির একটা দিন। এটা হলো নষ্টামি দিবস, এটা হলো যৌনতা হরণের দিবস, এটা হলো নারীদের ইজ্জত লুণ্ঠনের দিবস। এই বাংলাদেশে পালিত হয়। নারীরা এই দিন ধর্ষিত হয়, নারীরা এই দিন ভোগের পাত্রে পরিণত হয়ে যায়। দিবসের নামে চলছে এই জাহিলিয়াত। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেখি মুসলমান তো 92 দেশে 14ই ফেব্রুয়ারি আবার তথাকথিত আর একটা ধর্মীয় দিবসও আছে, এর নাম হলো শবে বরাত। ওটাও 14ই ফেব্রুয়ারিতে, দিবাগত রাতে। এটাও ধর্মের নামে আর এক প্রকার জয়ীফ হাদিসকে কেন্দ্র করে, ভুল তথ্যকে কেন্দ্র করে জাতিকে চলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14ই ফেব্রুয়ারি দিবাগত রাতে গোসল করতেন, সারা রাত জেগে ইবাদত করতেন, এরপর সকালবেলা তিনি সিয়াম পালন করতেন। যতবার গোসল করবে, যত ফোঁটা পানি পড়বে, তত বছর এক একটা ফোঁটাতে 70 বছর নফল ইবাদতের নেকি হবে। এই যে নানা প্রকার জাল জয়ীফ হাদিসের কিচ্ছা দেখবেন। বাংলাদেশে মানুষ 5 ওয়াক্ত সালাত জাগে না, কিন্তু 14ই ফেব্রুয়ারিতে দেখবেন যে মিষ্টি, মিলাদ, কত কিছু মসজিদে রমরম কাণ্ড, যা শরীয়তে বিশুদ্ধ, দলিল থেকে প্রমাণিত নয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে দিবসের নামে চলছে। এরপর আরেকটা হলো খেলাধুলার নামে, এই যে বিপিএল, কে কাকে জিতবে, কে কাকে হারবে, কত জাহিলিয়াত বাজি চলছে, খেলা হচ্ছে।
স্টেডিয়ামে, আর বাজি চলছে মিরপুরের বাড়িতে। বল এই বলে কয় রান নেবে, এই 6 বলে কয় রান হবে। হারাম। আজকের যুবকরা মসজিদে ভিড় করে না, কিন্তু বিপিএল এর উদ্বোধনী খেলায় একটা গেটই ভেঙে ফেলেছে। গেট ভাঙেনি, খবরে দেখলাম যে গেটই ভেঙে ফেলেছে, টিকিট পাওয়া যাচ্ছে না। কি আগ্রহ, ভালোবাসা। কিন্তু মসজিদের দিকে যুবকদের কোনো ভিড় হয় না। প্রথম কাতারে দেখেন সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, মানে যেগুলো দাড়ি পেকে গেছে, যেগুলোর 50-এর উপর পেরিয়ে যায়, ওরাই হলো প্রথম কাতারে। আর স্টুডিওতে, যাত্রাতে, সার্কাসে যুবকরাই, মেলাতে যুবকরাই। ওরা পাপের কাজে আগে, আর যখন বয়স চলে না, কবরে চলে গেছি, তখন মসজিদের প্রথম কাতারে। জি না, এই ইতিহাসকে চেঞ্জ করতে হবে। যেভাবে বাংলাদেশের মানচিত্র নতুন ভাবে রচিত হয়েছে, যুবকদের উচিত ফজরে প্রথম কাতারে থাকবে, জোহরে প্রথম কাতারে থাকবে, জুমাতেও তারা প্রথম কাতারই থাকবে। এরপর খেলাধুলা, এরকম অনুষ্ঠান, এর নামে চলছে সাংস্কৃতিক সন্ধ্যা, কনসার্ট এবং বিভিন্ন অশ্লীল কাজ চলছে বাংলাদেশে। এগুলো সবই হলো জাহিলিয়াত। এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানে তো জাহিলিয়াতের কোনো হিসাবেই নেই। শুরু থেকে, আগা থেকে লর্ড মেকেলে 1835 সালে যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে দিয়ে গেছে, ওর পরিবর্তন হয়নি। শুধু বোর্ডের পরিবর্তন হয়েছে, কিছুটা বইয়ের লেখনির পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শিক কোনো পরিবর্তন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হয়নি। জেনা চলছে, অবৈধতা চলছে, কো এডুকেশন চলছে, নারী পুরুষ একসঙ্গে। আজকে ঢাকার মিরপুরে যদি 50টা প্রাইমারি থাকে, তাহলে মিরপুরে কি 25টা প্রাইমারি বালকদের জন্য করা যেত না? 25টা প্রাইমারি বালিকাদের জন্য করা যেত না? হয় না কেন? এটা ইহুদিদের চক্রান্ত, এটা নাসারাদের চক্রান্ত। মুসলমানরা তো নারী পুরুষ একসঙ্গে করবে না, আলাদা করবে কেন? একজন নারী আর একজন পুরুষ যখন একত্রে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তৃতীয় আর একজন আসে, তার নাম কে? শয়তান। শয়তান। তাহলে এক টেবিলে শিক্ষক, এক টেবিলে শিক্ষিকা, এক টেবিলে স্যারেরা বসে কি মিষ্টি মিষ্টি কথা, স্বামীর সঙ্গে রাগ করে আসে স্ত্রী প্রাইমারির শিক্ষিকা, আবার হেডমাস্টারের সঙ্গে মিঠা মিঠা কথা বলে। আবার কিছুদিন পর দেখা গেল ওই স্বামীকে তালাক দিয়ে হেডমাস্টারের সঙ্গে তারা আলিমুল গায়েব কোথায় চলে গেছে নিজে ওরাও জানে না। চলছে না এইগুলো অবৈধ কর্ম? ক্লাস 4 এর মেয়ে লাভ লেটার লিখতেছে একজন আর একজনকে, দেখা যাচ্ছে পত্রিকায় বিভিন্ন জায়গায়। কেন হচ্ছে? এর হক কো এডুকেশন, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। আপনি যেমন কর্ম করবেন তেমন ফলই ভোগ করবেন। বস্তুবাদী শিক্ষা, তাওহীদ, রিসালাত, আখিরাত নাই। আগে বস্তু নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। কি হবে পরকালে, কি হবে জান্নাতে, কবে মরবো, আগে যৌবনকালটা একটু মাতিয়ে নেই, আগে একটু মজা করে নেই, আগে একটু এটা করে নেই, সেটা করে নেই। এটাই চলছে আজকের সমাজে। আল্লাহ তাআলা যেন জাহিলিয়াত থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন পোশাকের জাহিলিয়াত থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন সুদের জাহিলিয়াত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন মাদকতা, গান বাজনা, অশ্লীলতা, বেহেয়াপনা, এইরকম যত জাহিলিয়াত আছে সব জাহিলিয়াত থেকে ব্যক্তি ও পরিবারকে আল্লাহ তাআলা যেন হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এটা প্রত্যেকটা দায়িত্ব প্রত্যেক জনের। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর আমাদের প্রত্যেককে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এজন্য তাবলীগের কাজ করতে হবে, প্রচার। একজন আরেকজনকে দাওয়াতটা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কার? প্রত্যেক মানুষের। এই তাবলীগ করা ফরজ, তাবলীগ করা ফরজ। তার মানে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা জানা থাকলে ওটা মানুষকে জানিয়ে দিতে হবে। এর নাম কি? তাবলীগ। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 67-তে আল্লাহ তাবলীগের কথা বলেছে, হে নবী তুমি তাবলীগ করো, প্রচার করো। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 108 আল্লাহ বলছে যে তুমি রবের দিকে মানুষকে ডাকো। সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 87-তে আল্লাহ বলছে উদউ ইলা রাব্বিকা। সূরা হামিম সেজদা অধ্যায় 41 আয়াত 33 আল্লাহ বলছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104 আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা মানুষকে ইনভাইট করবে কল্যাণের দিকে। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কাজেই দাওয়াত দিতে হবে, কথা সত্য, তাবলীগ করতে হবে, কথা সত্য। তবে ভুল তাবলীগে কিন্তু পরকালও হারিয়ে যাবে। যদি তাবলীগটা ভুল হয়, প্রচারটা ভুল হয়,
ইনফরমেশনটা সঠিক না হয় তাহলে বিপদে পড়ে যাবেন। সহিহ বুখারী 106, 7, 8, 9, 10, 3641 নাম্বার হাদিস সহিহ বুখারীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন কোন কাজ করে যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, সে যেন তার ঠিকানাকে জাহান্নামে করে নেয়। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফারাদ্দুন। সহিহ বুখারীতে এসেছে 2697 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যে আমলের ব্যাপারে আল্লাহ রাসূলের নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল বলে গণ্য হবে। তো আজকে টঙ্গীর মাঠে দেখবেন যে শুরু হয়ে গেছে টঙ্গীর ইজতেমা। আজকে চলতেছে 58তম ইজতেমা। 58 বছর থেকে টঙ্গীর ইজতেমা হচ্ছে, যার শুরু থেকে যে ফাজাইলে আমল প্রথম পৃষ্ঠারে রয়েছে শিরিক। 3.5 নম্বর লাইন থেকে লেখা আছে, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে, এই মনে করিয়া আমি উক্ত কিতাব লিখতে সচেষ্ট হই। অথচ সব কাজ কার জন্য? হুজুরের জন্য না আল্লাহর জন্য? বলছে ওই ব্যক্তি সন্তুষ্ট হলে পরকালে আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। ফাজাইলে দরুদ ফাজাইলে হজে লেখা আছে, আল্লাহ রসুলের কবরের কাছে গিয়ে সালাম দেওয়া হলো, আল্লাহ রসুল কবর থেকে হাত বের করেছে। তাদের কিতাবে লেখা, আর 90,000 মানুষ সেটা দেখেছে। ওর মধ্যে আব্দুল কাদের জেলানিও ছিল। লেখা আছে যে 1 ওয়াক্ত সালাত কাজা করলে 80 হুকবা জাহান্নাম, 1 হুকবা সমান 2,88,00,000 বছর। আল্লাহ রসুলের একাধিক সহিহ হাদিস তার ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল যুদ্ধের মাঠে, সকাল 8টার সময় পড়েছে। তাহলেও কি আল্লাহ রসুলের 79 হুকবা মাপ, 1 হুকবা আল্লাহ রসুলকে কি 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা লিখা থাকে কিভাবে? এই কথা বলতে পারে কিভাবে হুজুর? অথচ লিখা আছে, এর নাম তাবলীগ। জি না? আজকে টঙ্গীর মাঠে শুধু সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের কোনো নিষেধ নেই। আজকে টঙ্গীতে একটা বয়ান হোক দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদাতের বিপক্ষে, শিরকের বিপক্ষে একটা জ্বালাময়ী বক্তব্য দিক দেখি। লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে। হাত তোলার আগে 1 মিনিট বলা যায় না? হাত তোলার আগে 1 মিনিট বলা যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান। ওই জাতি কোনোদিন কল্যাণ পাবে না যে জাতি নারীকে নেত্রী করে। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর নেতা নেত্রীকে বলতেছি, আজকে আমরা 58 বছর থেকে এটা করতেছি। গোটা পৃথিবীতে মেসেজ দিলাম, যত যত নারী নেত্রী আছে আল্লাহ সবগুলোকে হঠা পুরুষকে আনো। আছে এই দোয়া? নেই তো। ছবি মূর্তি রাত দিন চলছে। কই আখিরি মোনাজাতের আগে তো দোয়া করা হয় না? কই দোয়ার আগে একটু বলা হয় না যে ছবি মূর্তি হটাতে হবে? ইসলামে এর কোনো বিধান নেই। গণতন্ত্র হারাম, এগুলো কুফরি নীতি। কই? আজকের সমাজে গোল আলু মার্কা দাওয়াত চলছে। বৃষ্টি যেই দিকে, ছাতা ওই দিকে কেন? হক কথা বললে সমাজ মেনে নিবে না, হক কথা বললে এলাকার লোক মেনে নিবে না, হক কথা বললে বাপ মেনে নিবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ মেনে নেই। বলছে, ইব্রাহিম এই পাথর দিয়ে তোর মাথাকে চৌচির করবো, যা যা যা। সূরা মারিয়মে খুলে দেখেন 42, 43, 44, 45। মেনে নেয়নি ইব্রাহিম আলাইহিস সালামকে তার পরিবার, মেনে নেয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবার। আজও আপনি হক কথা বললে আপনার বাপ আপনার বিপক্ষে যেতে পারে, আপনার ভাই আপনার বিপক্ষে যেতে পারে, আপনার সমাজ আপনার বিপক্ষে যেতে পারে, আপনার রাষ্ট্র আপনার বিপক্ষে যেতে পারে। যারাই বিপক্ষে যাক, একজনকে পক্ষে রাখতে হবে। তিনি কে? আল্লাহ। গোটা পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করুক, যদি আল্লাহ ভালোবাসে, দ্যাটস অল। আর গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে অপছন্দ করে, তাহলে এটা দিয়ে আমি পরকালে কামিয়াবি হতে পারবো না। কাজেই উই ওয়ান্ট টু প্যারাসাইট আফটার হেয়ার, উই মাস্ট বি ফলো ইন আওয়ার হোল লাইফ দ্য হোলি কোরআন এন্ড অথেন্টিক হাদিস। যদি মৃত্যুর পর জান্নাতে যাওয়ার আশা থাকে, আজকে থেকে সংকল্প করে বাইরে যান। আজকে থেকে সংকল্প করে মসজিদের বাইরে যে বের হবেন, যে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন হাদিসে যা আছে তা মানবো, কোরআন হাদিসে যা নেই তা মানবো না। আমরা সঠিক তাবলীগের অনুসরণ করব। যে তাবলীগ ভুলে ভরা, যে তাবলীগ জাল ও জয়ীফ হাদিসে ভরা, এই তাবলীগের অনুসরণ করে কখনো হেদায়েতের পথ পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করো। আল্লাহ জীবনের পরতে পরতে জাহিলিয়াতের সঙ্গে আপোষহীন থাকার তৌফিক দান করো। আল্লাহ সর্বদা তাওহীদ এবং সুন্নতের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করো। আল্লাহ জাহিলিয়াতের বিধানের এই পরিণতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করো, আমাদের পরিবারকে হেফাজত করো, আমাদের সামগ্রিক জীবনে জাহিলিয়াতের বিরুদ্ধে স্লোগান দেওয়ার তৌফিক দান করো। জাহিলিয়াতের বিরুদ্ধে কোরআন সুন্নাহর পক্ষে আদর্শিক নেতা একজনই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। Prophet sallallahu alaihi wasallam is the ideal model of the world. He is the model of sociology, botany, chemistry, physics, biology, economics, politics, whatever subject we name, he is the model of it. পৃথিবীকে একজনের আদর্শ মেনে হোল লাইফকে পাড়ি দিতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাশটা নামানোর সময় যাকে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মরার আগে রাসূলকে মেনে চলেন, তাহলে মরার পর আপনার কল্যাণ হবে। মরার আগে ইসলামকে মেনে চলেন, তাহলে মরার পরে কল্যাণ লাভ করবেন। আল্লাহ তুমি মসজিদ আল ফুরকানকে কবুল করো। আল্লাহ এই মসজিদকে তুমি ইলমের মার্কাজ হিসেবে কবুল করো। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছে সকল নারী পুরুষকে তুমি প্রকৃতি ইসলাম এবং জাহিলি বিধান পরিত্যাগ করার তৌফিক দান করো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতারবদ্ধ হয়ে